আসসালামু আলাইকুম দর্শক, বাংলার মানুষের মন মানসিকতা, নৈতিক চরিত্রের পরিবর্তন বা উন্নয়ন না ঘটানো পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় যে সরকারই আসুক না কেন, এই দেশের উন্নয়নের কথা চিন্তা করা বোকামি ছাড়া কিছুই নয়। কেননা বাঙালি জাতি হলো চরম অসভ্য, হিংসাপরায়ণ, লোভী, নৈতিক চরিত্রহীন। আমরা একটু পিছনে ঘুরে 5 আগস্টের দিকে যদি তাকাই, তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যায়। নাম্বার 1, গণভবন হরিলুট। এখানে নতুন করে বলার কিছুই নেই। এই দিনে হাসিনার পদত্যাগের খবর শোনা মাত্রই বাংলার সুশিক্ষিত তরুণ, সচরিত্রবান, ধর্মপ্রাণ মহান ব্যক্তিরা তন্ন তন্ন করে যা চোখে পড়েছে তাই হরিলুট করেছে দিন দুপুরে। বাদ যায়নি ছোট বড় কোনো কিছুই। এমনকি গণভবনের হরিণ ধরতেও বেচারাদের চেষ্টার কোনো কমতি ছিল না। কারা করেছে এসব? মূর্খরা? দিনমজুর, নিম্ন শ্রেণীর মানুষেরা? না, তথাকথিত মহান শিক্ষিত সাধু ব্যক্তিরা। এরই নাম দেওয়া হয়েছে স্বাধীনতা। নাম্বার 2, হাসিনার অন্তর্বাস নিয়ে টানাটানি। দর্শক, খাঁচা ভর্তি ক্ষুধার্ত বাঘের সামনে একটি হরিণ ছেড়ে দিলে হরিণের কি অবস্থা হতে পারে? হ্যাঁ, এমনই ঘটনা ঘটেছিল গণভবনে হাসিনার অন্তর্বাস নিয়ে। অন্তর্বাস নিয়ে টানাটানি করা, বিজয় উল্লাস করা, সেলফি তোলা ইত্যাদিতে ব্যস্ত ছিল তথাকথিত নব্য স্বাধীনতা পাওয়া সচরিত্রবান শিক্ষিত মহান দেশপ্রেমিকেরা। আর এরই নাম দেওয়া হয়েছে স্বাধীনতা। নাম্বার 3, এর চেয়েও দুঃখের বিষয় হলো মুজিবের ভাস্কর্য নিয়ে তামাশা করা। এই দিনে ভাস্কর্য ভাঙচুর করা হয়, জুতার মালা পরানো হয়, লাথি দেওয়া হয়, থুতু দেওয়া হয়, এমনকি ভাস্কর্যের মাথার উপর উঠে পেশাব করতেও দ্বিধাবোধ করেনি বাঙালি মায়ের আদর্শ সন্তানেরা। ভাস্কর্য হারাম ফতোয়াটি শুধু মুজিবের ভাস্কর্যের ক্ষেত্রেই সঠিক? ছবি, ভিডিও এগুলো তো আমাদের আলেম ওলামারা, আমাদের শিক্ষিত সচরিত্রবান স্বাধীনতা প্রেমী যুবকেরা অহরহই করে আসছে। ছবি ভিডিও জায়েজ, এর কোনো উত্তর কি কোনো মৌলবী মৌলানা সাহেব, কোনো হাদিস কোরআনের দৃষ্টিতে কেউ কি দিতে পেরেছে? না, শুধুমাত্র ভাস্কর্য হারাম, বিশেষ করে মুজিবের। ছবি ভিডিও সবই জায়েজ। সুতরাং এখানে হিংসাটাই বড় কিছু, এছাড়া আর কিছুই নয়। যাই হোক, এই কাজগুলো কারা করেছে? দিনমজুর, মূর্খ, দরিদ্র ব্যক্তিরা? না, শিক্ষিত, সচরিত্রবান, নৈতিক চরিত্রবান, দেশপ্রেমী, স্বাধীনতা প্রেমী মহান ব্যক্তিরা। দর্শক, রাজনীতিতে আমি কোনো দলের সাথে সরাসরি প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবেই জড়িত না। তবে এদেশের নাগরিক হিসেবে, সমাজের একজন সদস্য হিসেবে অবশ্যই আমি আমার পক্ষ থেকে অনৈতিক কোনো কাজ চোখে পড়লে তার প্রতিবাদ করতেই পারি, জানাতেই পারি। বর্তমান যুগ হচ্ছে ফেসবুক, ইউটিউব, ইন্টারনেটের যুগ। সারা বিশ্ব সাথে সাথে দেখেছে পুরো বাঙালি জাতের রূপ, সৌন্দর্য, চরিত্র। এগুলো কি সাংবিধানিক আইন অনুযায়ী করা হয়েছে? লজ্জিত আমরা, বিশ্বের দরবারে লজ্জিত আমরা। ঘৃণা লাগে নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে। ঘৃণা লাগে এই সমস্ত বাঙালিদের, ঘৃণা লাগে নিজেই নিজেকে, ঘৃণা লাগে ওই সমস্ত আলেমদের যারা নিজেরা ছবি ভিডিওতে ওয়াজ করে বা ওয়াজ মাহফিল করা, আলোচনা করা জায়েজ মনে করে, অথচ ভাস্কর্য হারাম মনে করে।